নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি বিজনবাড়ি থেকে টুয়ার্ড শিলিগুড়ি। আজকে আপনাদের দেখাবো বিজনবাড়ি থেকে রাস্তা ঘুম অবধি কেমন। এই কন্ডিশনটা জেনে আসা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা একটা অফবিট প্লেস। এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি রাস্তা একেবারে পাকা, সুন্দর রোড মার্কিংও রয়েছে, ক্যাটসাইও বসানো আছে, কিন্তু মাঝে মাঝে একটুখানি চাপা। একটু কেয়ারফুলি চালালে বেশ এনজয় করে চালানো যায়। তবে রাস্তার সামনে কি হচ্ছে দেখাবো আপনাদের, চোখ রাখুন আজকের ভিডিওয়, এক মুহূর্ত স্কিপ করবেন না। দেখবেন বিজনবাড়ি নিশ্চিন্তে বুকে সাহস নিয়ে ফুল এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবেন। ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঠিক যেমন কথা দিয়েছিলাম, নিয়ে এসেছি একটা ভীষণ ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও। এত ডিটেলসে এ পাহাড়ি রাস্তার প্রতিটা খুঁটিনাটি দ্রষ্টব্য এই প্রথম ইউটিউবে নিয়ে এলো ট্রাভেল উইথ নীলাঞ্জন। আগের পর্বেই দেখিয়েছি বিজনবাড়ির গল্প, হোমস্টের খুঁটিনাটি, আর আজকের পর্বে বিজনবাড়ি যাওয়ার পথটা দেখাবো। রাস্তাটা আপাতত ঠিকঠাক লাগলেও একটু পরেই এর আসল রূপ প্রকাশ পাবে। ট্রাভেল উইথ নীলাঞ্জন সবসময় অথেন্টিক ইনফরমেশন আপনাদের সামনে সার্ভ করার চেষ্টা করে। আজকেও দেখাবো বিজনবাড়ির রাস্তার অ্যাকচুয়াল রোড কন্ডিশন। এই দেখুন, এই একটা যে মাইল ফলক রয়েছে, এখানে দেখা আছে বিজনবাড়ি 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার রাস্তাটাই এরকম পিচ করা, একদম পিচ ঢালাই। কিন্তু এই 11 কিলোমিটারের পর এই যে এখান থেকে রাস্তা ভাঙা শুরু হলো, তারপর থেকে আমার এই রাস্তা হচ্ছে, তারপর থেকে রাস্তা আপ টু ঘুম অবধি এই ভাঙাচোরা। দেখুন গাড়িগুলো আসছে কেমনি করে লাফাতে লাফাতে। ফলে আপনি বিজনবাড়ি রাস্তায় ঢোকার 11 কিলোমিটার রাস্তা পাবেন একদম পাকা ঝকঝকে, তারপরেরটা পুরোটাই ভাঙাচোরা রাস্তা, একদম অফরোড। তবে ছোট গাড়ি নিয়ে যেমন দেখছেন একটা অল্টো গেল, এই টাইপের গাড়ি আসতে পারে, কিন্তু খুব কেয়ারফুলি আসতে হবে, নইলেই কিন্তু নিচে মোবিল চেম্বারে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তার কাজ হচ্ছে না এটা বলবো না, রাস্তার কাজ হচ্ছে। এইখানে দেখুন মাঝে মাঝে কালভার্ট রয়েছে, এইখানে অ্যাজ ইউজুয়াল পাহাড়ি রাস্তা যেরকম হয়, গভীর খাদ, সরাসরি গভীর খাদ। কিন্তু রাস্তাটা এতটাই বাজে, এতটা পপুলার জায়গা, রাস্তা বেশ বাজে। এইখানে আমরা গাড়ি দাঁড় করিয়েছি, এখানে একটুখানি চিল করা হচ্ছে। গাড়ি যেহেতু দেখুন, এই গাড়ির যে টায়ারটা দেখুন, এই গাড়ির টায়ার হচ্ছে 215, 60 আর 16 ইঞ্চের টায়ার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো ভালো, ব্রেজা গাড়ি, এই ধরনের গাড়ি খুবই আসানিসে চলে আসবে। এইখানে আবার রাস্তা একটু ভালো, আবার ভাঙাচোরা। রাস্তাটা খুব যে চওড়া তা বলা যাবে না, কিছু কিছু জায়গায় এর চেয়েও বেশ চাপা, এবং গাড়ি এলে একটুখানি আগুপিছু করেও নিতে হচ্ছে। আর পাশে খাদ, আর রাস্তাটা খারাপ হওয়ায় এখানে গতিবেগ কিন্তু আপনি 20 থেকে 30, তার বেশি উঠতে পারবেন না। গাড়িটা জাস্ট ডায়ে বাঁয়ে নৌকোর মতন দুলছে। রোড কন্ডিশন খুব খারাপ, এখানে খুব খারাপ, লাফাতে লাফাতে আসতে হবে। তবে আটকে যাবেন এরকম ভয় নেই, বিজনবাড়ি নিশ্চিন্তে আসতে পারেন। কিন্তু প্রায় 12 কিলোমিটার রাস্তা, 13 কিলোমিটার রাস্তা আপনাকে এরকম সহ্য করতে হবে। রাস্তার খানা খন্দ সব ভুলে যাবেন যদি জানালার বাইরে একবার চোখ রাখেন। সবুজে সবুজ চারিদিক, দূরে পাহাড়ের সারিগুলো একে অপরের পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিজনবাড়ির উচ্চতা কিন্তু দার্জিলিং কিংবা ঘুমের থেকে অনেকটাই নিচুতে, তাই এই রাস্তায় বিজনবাড়ির দিকে গেলে রাস্তা ক্রমে ঢালু, আর ঘুমের দিকে এগোলে হালকা চড়াই। তবে এই চড়াই উতরাই এতই ধীরে ধীরে বেড়েছে যে জার্নি করার সময় বিশেষ তা বোঝা যায় না। এই রাস্তায় হেয়ারপিন বাঁক খুব একটা নেই, তবে কিছু জায়গায় রাস্তা কিন্তু বেশ চাপা, আর এই জায়গাগুলোতে আগু পিছু করে গাড়িকে পাস দিতে হয়। পথের ধারেই রয়েছে বেশ কয়েকটা খোলা জায়গা বা ভিউ পয়েন্ট। কিছুটা সময় এখানে গাড়ি থামিয়ে নিতে পারেন।
প্রকৃতিকে এনজয় করা হলো, আবার একটু ড্রাইভিংয়ে ব্রেকও নেওয়া গেল। গোটা রাস্তায় কিছু জায়গায় সুন্দর উঁচু রেলিং আছে, আবার কিছু জায়গা আবার একদম ন্যাড়া, তাই সাবধানের মার নেই কিন্তু। পাহাড়ি ব্যাকড্রপে এই গ্রামটা পার করতে দারুণ লাগছিল। দেখলাম রাস্তার কাজ চলছে বিভিন্ন জায়গায়, সেই রকমই একটা প্যাচ পেরোচ্ছি। কিছু জায়গায় আবার টালি বসিয়েও রাস্তার কিছুটা অংশ রিপেয়ার করা হয়েছে। তবে যেটুকু শুনলাম তাতে রাস্তা আগে আরো ভয়ানক ছিল, কাদায় কাদায় ঠিক ঠিক করত পুরোটা পথ। এখন বলা যেতে পারে আর্ধেকটা পথ ভালো আর আর্ধেকটা খারাপ। এবার একটা সময়ের আন্দাজ দিয়ে দিই। ঘুম স্টেশন থেকে বিজনবাড়ির দূরত্ব কম বেশি 21 কিলোমিটার মতন, আর এইটুকু পথ পার করতে আপনার বর্তমানে সময় লাগবে 2 ঘন্টা। পথে একটা বানরের দল দেখে ব্রেক কষলাম। ইচ্ছে ছিল পূর্বপুরুষের সাথে একটা গ্রুপ ফি নেব। থামার পর দেখলাম আমাদের চেয়ে ওরাই বেশি এক্সাইটেড। উইন্ডস্ক্রিন এমনকি সানরুফের উপরে উঠে পড়ে আমাদের স্বাগত জানাতে দেরি করলো না। কিছুক্ষণ ওদের আতিথেয়তা গ্রহণ করে আমরা আবার এগোলাম। বেশি দেরি করা চলবে না, কারণ আজই আমাদের বাড়ি ফেরার দিন। প্রায় 300 কিলোমিটারের উপর পথ এখনো সামনে রয়েছে। লাভা থেকে কোলাখাম যারা গেছেন সেই রাস্তাটার সাথে যদি তুলনা করা হয় তাহলে বলবো কোলাখামের রাস্তাটা এর চেয়ে বেশি খারাপ। বিজনবাড়ির রাস্তায় জায়গায় জায়গায় পিচের চাদর আছে, কিন্তু খুব ইরিটেটিং। একটা সময়ের পর বেশ বিরক্তিকর লাগে, বারবার ক্লাচ অ্যাক্সিলারেটর ব্রেক করতে করতে পাও ব্যথা হয়ে যায়। তবে আশেপাশের সিনিক বিউটি এতই ভালো, চারিদিকটা ঝুপ করে নেমে আসছে। আমি এখন যে প্যাচ দিয়ে যাচ্ছি রাস্তাটা পুরোটা অন্ধকার, গাছে গাছে ছেয়ে আছে। এইটা এনজয় করতে করতে গেলে খুব ভালো লাগবে, কিন্তু আদারওয়াইজ রাস্তাটা একটুখানি হেকটিক। আসতে পারেন ছোট গাড়ি, বড় গাড়ি, হ্যাচব্যাক, এসইউভি সবকিছু নিয়ে আসতে পারেন, কিন্তু একটু সাবধানে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকটা এই বিজনবাড়ির রাস্তা সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি। জানি না ইউটিউবে এই সম্বন্ধে এত বিস্তারিত তথ্য আপনারা পাবেন কিনা। ট্রাভেল উইথ নীলাঞ্জনী প্রথম নিয়ে এলো এই বিজনবাড়ি রাস্তার এই অফবিট প্লেসে যাওয়ার একটা সুন্দর পরিকল্পিত নকশা। রাস্তায় ছোটো খাটো যে কোনো রকম ইম্পর্টেন্ট ইনফরমেশন পেলেই শেয়ার করব আপনাদের সঙ্গে। কিছু কিছু জায়গায় এই ব্লক দিয়ে রাস্তা তৈরি করার কাজ হচ্ছে।
ঘুম স্টেশনে যাওয়ার সেই মেইন রাস্তার কাছাকাছি এসে দেখলাম রাস্তা একদম সুন্দর। এই যে মোড়টা, এই মোড় থেকেই 3টে রাস্তার উৎপত্তি। আসুন ভালো করে ঘুরিয়ে দেখাই। আমার উদ্দেশ্য কিন্তু একটাই, এই ভিডিও দেখে যখন আপনি নিজের বাহন নিয়ে এখানে আসবেন তখন যেন আপনার ভিতরে কনফিউশনের কটুকু না থাকে। এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সেই ঘুম মোড়। এদিকে চলে গেল ঘুম স্টেশন, এখান থেকে প্রায় 2 কিলোমিটার। আর এইদিকে চলে গেল সীমানা ভিউ পয়েন্ট। আর সেখান থেকেই এই রাস্তা কেটে যাচ্ছে বাঁদিকে টুয়ার্ডস বিজনবাড়ি। এইদিকে হচ্ছে ঘুম, এইদিকে হচ্ছে বিজনবাড়ি, আর সোজা চলে গেলে সীমানা ভিউ পয়েন্ট। এই জায়গাটা মিস করলে কিন্তু বিজনবাড়ি যাওয়ার রাস্তাটা মিস হয়ে যাবে। এখানে বিজনবাড়ি যাওয়ার একটা বোর্ডও লাগানো আছে, এটা দেখে আপনি বাঁ দিকে কাটবেন। যদি সীমানার দিক থেকে আসেন বাঁ দিকে যেতে হবে টুয়ার্ডস বিজনবাড়ি। ঘড়িতে তখন প্রায় 9টা বাজে। ব্রেকফাস্ট সারলাম এই বিজনবাড়ি মোড়ে এসে। মেনুতে সেল রুটি, আলুর দম, চিকেন মোমো আর গরম গরম ধোঁয়া ওঠা চা। এই গোল গোল জিলিপির মতন জিনিসটাই হলো সেল রুটি। খাঁটি পাহাড়ি খানা, চালের গুঁড়ো দিয়ে বানানো, স্বাদে অনেকটা আমাদের ওই মালপোয়ার মতন। দার্জিলিংয়ে আসলে অবশ্যই ট্রাই করুন সেল রুটি, ভালো লাগবে। তা কেমন লাগলো আজকের এপিসোড জানাতে পারেন কমেন্ট বক্সে। এর বাইরেও আজকের রাস্তা সম্পর্কে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, সেটাও সাধ্য মতন উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই কাছে দূরে, চেনা অচেনা, দেশে বিদেশে নানান বেড়াবার জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরে। সাথে থাকে নানান প্রয়োজনীয় টিপস আর ইন্টারেস্টিং ইনফরমেশন। আর এসবই হয় আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা বাংলায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ট্রাভেল উইথ নীলাঞ্জনকে, আর সাথে বেল বোতামটাও চেপে রাখুন যাতে পরের পর্বের নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সববার আগে। আজ তাহলে এইটুকুই থাক, পরের পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি, যেখানে থাকবে নতুন একটা ডেস্টিনেশনের গল্প। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।